আল্লাহ বলেন জিন আর ইনসানের মধ্যে অনেকগুলোকে আমি আল্লাহ বানাইছি যাদের কান আছে, কান দিয়ে কোরআনের কথা শোনে না, বরং কালকে দেখবেন কিছু বুদ্ধিজীব আছে, জীব এটি পত্রিকায় লেখালেখি করবে, চন্দ্রা দারুল উলুম মাদ্রাসার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি, কথা গায় না, আজানের আওয়াজ তাদের কাছে শব্দ দূষণ মনে হয়, কোরআনের আওয়াজকে শব্দ দূষণ মনে হয়। অথচ নর্তকী গায়িকা নায়িকা নাচানাচি করলে, গানের আসর জমাইলে, সারা রাত গান গাইলেও তাদের শব্দ দূষণ মনে হয় না। কোরআনের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে কত রকমের শব্দ চয়ন করে, কখনো কয় ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে, ঠিক কিনা বলেন? মসজিদগুলো সম্পর্কে ডায়েরি বানায়, বিসিএস ক্যাডার ভার্সিটির টিচার তিনি তার ডায়েরি, ব্যক্তিগত ডায়েরিতে লেখেন নামাজ একটি ব্যক্তিগত ইবাদত, ইবাদত যার যার বাসায় যার যার ঘরে করলেই চলে। এই নামাজের জন্য বাংলাদেশের মতো এমন একটি ছোট্ট দেশ কোটি কোটি মসজিদ বানায়, এই জায়গাগুলোকে নষ্ট করার কোনো অর্থ হয় না। আর আসতে নাউজুবিল্লাহ, আপনি কি আগের মতো মনে করছেন যে নাউজুবিল্লাহ কইলেও পুলিশ এসে ঘোরাফেরা করবো? কথা মাহফিলের অনুমতির জন্য থানায় যাইতে হলো, কোর্ট কাছারিতে বিভিন্ন থানায় পারমিশনের জন্য দৌড়তে দৌড়তে স্যান্ডেল ক্ষয় হয়ে যেত, কথা বলেন ঠিক কেন? আর কোন গানের আসরের জন্য, কোন জুয়ার আসরের জন্য অনুমতির দরকার হতো না। ইনশাআল্লাহ এই বাংলাদেশে আর কোনদিন মাহফিলের পারমিশনের জন্য যাওয়া লাগবে না, কথা বলেন ঠিক কেন? যে দেশে 95% মুসলমান বসবাস করে, এদেশে কোরআনের কথা হবে, তাফসীরের কথা হবে, থানায় গিয়ে পারমিশনের জন্য বসে থাকতে। আমার জানা মতে অনেক মাহফিলওয়ালারা পাতলা মাল দিয়া পারমিশন আনছে। পাতলা মাল চিনেন? কতটুকুন খারাপ হলে কোরআনের মাহফিলের জন্য ঘুষ দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? ওই সময় আর আসবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হিফাজত করেন, আল্লাহ এই দেশকে আমাদের ঈমান আমল নিয়ে, ঈমান আকীদা নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে আমাদেরকে দেশে বসবাস করার তৌফিক দান করেন, আমিন বলেন। বিড়ালটা লাভ দিয়ে ওইটা কইছে, যা কইছেন সত্য কইছেন, কথা বলেন ঠিক কিনা? ওই বেচারাও খুশিতে নিচের থেকে লাভ দিয়ে চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, মানে খুশিতে আনন্দে যে ঠিক বলছেন, এখন থেকে আর জুলুম চলবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা চলবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান আছে ভালো কথা শোনেন, আজানকে বেশ্যা নারীর আওয়াজের মতো তুলনা করে। মসজিদগুলোর দিকে শকুনের কুদৃষ্টি যায়, কই মসজিদগুলো নাকি বেকার, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেখানে আল্লাহ মাটির আবিষ্কার করেছেন, ওইটা অন্য কোন জায়গা না, খানায়ে কাবার ভিটা। এখান থেকে পানির মধ্যে আল্লাহ মাটি আবিষ্কার করছে। আর পানির মধ্যে যদি ভরাট করা হয়, বালু দেওয়া হোক, মাটি দেওয়া হয়, এটা কিন্তু নরম থাকে, স্বাভাবিক চলাফেরা করা যায় না। এই জন্যে সবচাইতে বেশি পাহাড়, কারণ সর্বপ্রথম ওখানে মাটির আবিষ্কার হয়েছে। আপনি যেদিকে যাবেন সেদিকে পাথরের পাহাড়। এটা বোধহয় সৌদির প্রথম যিনি সরকার ছিলেন, তিনি বোধহয় এই পাহাড়গুলো বানাইছেন। আরো জোরে গান, কে বানাইছেন? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলেন জমিনটা তোমাদের জন্য বিছানা বানাইলাম, এই জমিনে তোমরা চলাচল করতে পারতে না। ওয়াল জিবালা আওতাদা, বেশি বেশি পাহাড় আবিষ্কার করে, অর্থাৎ তাদেরকে পাহাড়গুলোকে প্যারাগের মতো বানায়া জমিনটাকে তোমাদের চলাচলের ব্যবস্থা করে দিলাম। তাহলে পাহাড়গুলো বানাইছেন কে? পানির মধ্যে যেমন ফেনা ওঠে, সর্বপ্রথম যে ফেনাটা পানির মধ্যে উঠছে ওই ফেনাটা ছিল বর্তমান যেখানে খানায় কাবা, এটার ভিটা। সুবহানাল্লাহ। ওখান থেকে আস্তে আস্তে মাটির আবিষ্কার হলো। বর্তমান বিশ্বে যদি গোটা বিশ্বকে মাপ দেওয়া হয় ফিতা দিয়ে, তাহলে গোটা বিশ্ব মাপ দেওয়ার পর মিডল পয়েন্ট নাভি হবে খানায় কাবা। গোটা বিশ্বের নাভি এবং মিডল পয়েন্ট হবে কি? খানায় কাবা। ওখানে আল্লাহ তাআলা বলেন আমি ফেরেশতা দিয়ে সর্বপ্রথম ঘর বানাইলাম। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। কে বানাইছেন? জোরে বলেন। ফেরেশতা দিয়ে আল্লাহ সর্বপ্রথম এখানে আল্লাহর ঘর খানায় কাবা বানাইছেন লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। মক্কার পূর্ব নাম ছিল কি বলেন? বাক্কা। মক্কার পূর্ব নাম, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। মদিনার পূর্ব নাম ইয়াসরিব। কি ছিল? এই বাক্কার একটা মানে আক্ষরিক অর্থে পারিভাষিক অর্থে এটার একটা খুব গুরুত্বপূর্ণ অর্থ আছে। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু আনাকাল জাবাবরা। ডিকশনারি বলে এই শব্দের মধ্যে এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, এখানে যদি কেউ কোনো মাস্তানি করতে আসে তাহলে মক্কার মধ্যে আল্লাহ এমন সুপার পাওয়ার রেখে দিয়েছেন, আসতে দেরি হবে তাকে মটকাইতে দেরি হবে। এটা মক্কার মধ্যে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন। আপনারা দাজ্জালের নাম শুনছেন না? অনেক বড় নেককার মানুষ হবে না? হ্যাঁ বলেন। মামসুহুল আইন, আইনিল ইয়ুমনা, যার এক চোখ টেরা হবে। টেরা বোঝেন তো? একটারে দুইটা দেখে। হোমিও ডাক্তারের কম্পাউন্ডার একজন ছিল এরকম টেকরা। তো ডাক্তারে কইছে যে পিছনের রুমে কাচের বোতল রাখা আছে, নিয়ে আস। হে ওখানে যায় কয় স্যার বোতল তো দুইটা আছে, কোনটা আনবো? কথা কয় না। আছে কয়টা? কয়টা দেখছে? ইয়ারাল ওয়াহিদা আল ইথনাইন, তাকে বলে টেরা, আওয়াজ, কানা। ডাক্তারে বললো যে একটা ভেঙে আরেকটা নিয়ে আসে। এখন যে একটা ভাঙছে দেখে আরেকটাও নাই। কয় কে তাড়াতাড়ি বোতল নিয়ে আসো। কয় স্যার বোতল তো নাই। কেন তুমি না বললা দুইটা ভাঙছো? কয় রকম ভাঙছি তো একটা, এখন দিয়ে দুইটাই নেই। দাজ্জাল, দাজ্জাল হবে তার ডান চোখ কানা হবে। ডিজিটাল সাইনবোর্ডে লেখা থাকবে কাফের। কথা কয় না? ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে। কথা কয় না? আরে ভাই সহি বুখারী হাদিসের কথা। সহি না করলে তো এখন সমস্যা। একদল আছে যে আমরা সহি হাদিস না। কথা কয় না? বুখারী শরীফের হাদিস। ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। আসলে উল্টা। হে যেটারে জান্নাতকে বলবে এটা হবে জাহান্নাম, আর যাকে বলবে জাহান্নাম এটা হবে জান্নাত। গোটা বিশ্ব ভ্রমণ করবে মুহূর্তের মধ্যে। কিয়ামতের পূর্বের লক্ষণ। যারা দুর্বল মুসলমান, আপনাদের মতো পাকা মুসলমান না, ওয়াজ মাহফিলে আসে না, আলেম ওলামাদের দরবারে যায় না, মুফতি এমদাদ সাহেবের কাছে যায় না, চন্দ্র দারুল উলুমে যায় না, এরা আলেম ওলামাদের দেখলেই টিপ্পনি মারে। যদি এমদাদ সাহেবের মতো লম্বা জুব্বা দেখে একটা আটটারে কই দেখ মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে। কথা কয়। আর যদি কোনো কারণে হুজুরের পেটটা একটু বড় হয় তাইলে তো খাইছে। কথা কয় না? পেটটা একটু বড় হলে তখন কবে দেখো পরের বাড়িতে খাইয়া, মানুষের বাড়িতে খাইয়া পেটটারে ডুল বানাইছে। এরকমের লোক সমাজে আছে না? অথচ যারা এই কথা বলে
আপনি তত্ত্ব নিয়ে দেখেন জীবনে কোনো আলেমকে দাওয়াত দিয়া খাওয়ায় না। যারা মহব্বত করে খাওয়ায় ওরা কোনোদিন কয় না। যারা মসজিদ মাদ্রাসায় আল্লাহর জন্য দান করে এরা কোনোদিন হিসাব চায় না, যে কোনোদিন দেয় না। জুমার দিন মসজিদের গেইটে দাঁড়ায় কয়, এই সভাপতি সাহেব হিসাব দেন। বুম মারলেও হের থেকে 2 টাকা বাইরিব। যারা দেয় ওরা হিসাব চায় না, আর যারা চায় ওরা দেয় না। তো এই জাতীয় টিপ্পনি মারার লোক আছে না নাই? আলেম ওলামা দেখলে কি মারে? টিপ্পনি মারে, বিভিন্ন রকমের মস্কারা করে, মজাক করে, উপহাস করে। তো বলতেছিলাম দাজ্জাল, সেই হাদিসের মধ্যে আসে কিয়ামতের পূর্বে এই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল গোটা বিশ্ব ভ্রমণ করবে। যারা আলেম ওলামাদের সংস্রবে যায়, দিনের কথা শুনে, তাফসীর মাহফিল শুনে, আলহামদুলিল্লাহ ওরা এই বয়ান অনুযায়ী, যেমন আজকে আমি বয়ান করলাম, এই বয়ান মাথায় রেখে মেমোরিতে রাখে, দাজ্জাল্লারে দেখার সাথে সাথে তুই তো আস্তা একটা দাজ্জাল, তুই আবার খুদা কিসের রে, কথা কয় না। যারা বলে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বুঝা গেল ওরা দাজ্জালের ছোট ভাই। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি জান্নাত আর জাহান্নাম দেওয়ার কে? তোমার জান্নাত জাহান্নাম নিয়ে তুমি চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, তুমি দাজ্জালের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এই দাজ্জাল গোটা বিশ্ব ভ্রমণ করো। দুর্বল ইমানদার দ্বারা দাজ্জালের এই পাওয়ার দেখে বুঝি আল্লাহ হুদা দিয়ে আমার বাড়িতে চলে আসছে। কথা কয় না? ওই দাজ্জাল গোটা দেশ ভ্রমণ করবে, মক্কা আর মদিনায় প্রবেশ করতে পারবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল সিকিউরিটি গার্ড, পাহারাদার আল্লাহ 2 হারামের মধ্যে বসিয়ে রাখছেন। দাজ্জাল ঢুকতে যাবে, ধাক্কা দিয়ে তাকে ফেলে দেবে। সুবহানাল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহু ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, যেই ঘর আমি বানাইছি মানুষের হিদায়াতের জন্য। মানুষ ওখান থেকে দূর দরাজ থেকে আসবে, এখানে এসে 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাতের সওয়াব আমি আল্লাহ দান করব। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিমের সন্তানেরা, জীবনে একবার হলেও খানায়ে কাবাকে জিয়ারত করে যাও। কেন রে? তুমি এখানে আসলে তোমার রুহানি পিতা, মুসলিম মিল্লাতির রুহানি বাবা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটুকুন তোমার জন্য আমি আল্লাহ সংরক্ষণ করে রাখলাম। আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, আমার ঘরকে তুমি বানাও, তোমার সাথে সহযোগিতা করবে তোমার সন্তান ইসমাইল জাবিউল্লাহ। কাবার উপরে যখন ওঠার সময় হয়, উপরে যাওয়ার যখন দরকার হয়, কি করে এত উপরে যাবে? আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম আমি একটা পাথর পাঠাইলাম, এই পাথরের মধ্যে তুমি দাঁড়িয়ে যাও। পাথরকে আল্লাহ ডাক দিয়ে বলে দিলেন, পাথর সাথে সাথে তোমার সিনার মধ্যে আমার খলিলের পায়ের দাগটা তুমি বসাই দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইছে, পাথর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ তার সিনার মধ্যে অঙ্কন করে ফেলছে। এবার উপরে যাওয়ার দরকার হবে, সোজা অটো সিস্টেম পাথরটা উপরের দিকে চলে যায়। আবার যখন নিচে নামার দরকার হয়,
পাথরটা অটো সিস্টেম নিচে চলে আসে। তাই বৈজ্ঞানিকরা কয় ইব্রাহিম খলিলুল্লাহ যদি মাকাম ইব্রাহিমের সেই পাথরে উঠে উপরে যাইতে পারে আবার নিচে আসতে পারে, তাইলে আমরা এমন কোন মেশিন কেন বানাইতে পারবো না যে মেশিনটা লিফটের কাজ করুক? ওখান থেকে লিফটের আবিষ্কার হয়েছে, কিন্তু মানব রচিত লিফট আর আল্লাহ প্রদত্ত লিফট আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর লিফটে কোনোদিন বাটন টিপতে হয় না, দরকার হলে সোজা উপরের দিকে চলে যায়। মানবীর বানানো লিফটের মধ্যে বিদ্যুতের প্রয়োজন হয়। বিদ্যুৎ না থাকলে লিফট উপরে যায় না, নিচে যায় না। আল্লাহ ডাক দিয়া কয় আমিও লিফট বানাইলাম, তোমরাও লিফট বানাইলা। দেখো খালেক আর মাখলুক, স্রষ্টার সৃষ্টির বানানোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ ডাক দিয়া কয় আসরে একবার হলো তোমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা গোল্ডেন গ্লাসের ভিতরে দেখে যাও। আর ভাইরা, ওই খানায় কাবা সমস্ত মসজিদ আছে পৃথিবীর মধ্যে। কিতাবের মধ্যে আসে কিয়ামত যখন হয়ে যাবে, সবকিছু যখন ফানা হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ গুলো ফানা হবে না। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কারণ মসজিদ কোনো ব্যক্তির ঘর নাই, মসজিদ সভাপতি সাহেবের ঘর নয়, মসজিদ সেক্রেটারি সাহেবের ঘর নয়। এটা কার ঘর? আরো জোরে বলতে হবে, কার ঘর? আল্লাহর ঘর। তাই তো পৃথিবীর কোন নামি দামি অফিসে গেলে, হোয়াইট হাউসে গেলে, কোন রকমের গণভবন বঙ্গভবনে গেলে কোনো দোয়া নাই। মসজিদে প্রবেশ করার সময় কোনো দোয়া আছে না নাই? আল্লাহ কয় শুধু দোয়া নাই গোলাম, তুমি যখন ঘর থেকে বের হলে এক একটা কদম তুমি ফালাও, প্রতিটা কদমে আল্লাহ তোমার আমল নামায় একটা করে নেকি লিখে দেন, আর একটা করে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এ মুসলমান, শুধু তাই নাই, বান্দা যখন বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে, বান্দা মসজিদের ভিতরে যখন ঢুকে যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে বসা থাকে ততক্ষণ পর্যন্ত একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? আল্লাহ নূরের ফেরেশতা তার জন্য দোয়া করতে লাগিয়ে দিয়েছে। ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের মেহমান হয়ে গেছে, তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। এ মালিক, যতক্ষণ পর্যন্ত তোমার ঘরে মেহমান হয়ে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকো। এত বড় দামি জায়গা, কার ঘর? মসজিদ, আল্লাহর ঘর। আমার ভাইরা, তাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘরখানায় কাবা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর কয়, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, গোটা হাসরের ময়দানের অবস্থা এমন হবে, হাহাকার সৃষ্টি হয়ে যাবে। নফসি নফসি পয়গম্বররা বলবেন, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। পয়গম্বর কয়, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। ওই বাদশা, যেই বাদশা নেই পরায়ণ হবে, যেই বাদশা মানুষকে গুম খুন করে না, আয়না ঘরে ঢুকায় না, ওই রকমের বাদশা, নেই পরায়ণ বাদশা যারা হয়, তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা যারা জনগণের মাল লুটপাট করে না, কথা বলেন ঠিক কিনা? জনগণের টাকা পয়সা আত্মসাৎ করে না, দুর্নীতি করে না, এদেরকে বলা হয় নেই পরায়ণ বাদশা। এই রকমের বাদশা যারা ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে কিয়ামতের কঠিন ময়দানে, তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করে, যৌবন কালটা পাগলামি করে না, নেশাখোর হয় না, মদখোর হয় না, জিনাখোর হয় না, দুর্নীতিবাজ হয় না, চোর হয় না, ডাকাত হয় না, তার জীবনটাকে সুন্নতের রঙে রঙিন করে মাথা থেকে পা পর্যন্ত শুধু সুন্নত আর সুন্নাত। পয়গম্বর ডাক দেখায়, যুবক, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সকল পয়গম্বররা নফসি নফসি বলবে, আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যে ব্যক্তির কলবের কানেকশন আর সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে হবে। সুবহানাল্লাহ বলে। এক নামাজ পড়ে বাসায় যায়, আর এক নামাজের অপেক্ষায় থাকে কবে আবার আজান হবে, মসজিদে আমি কবে আসব। এরকমের ব্যক্তি সম্পর্কে পয়গম্বর কয়, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে তার ছায়ার ব্যবস্থা করে দিবে। আরো 4 প্রকার আছে, আমি সেদিকে গেলাম। তাইলে বুঝা গেল মসজিদের সাথে যাদের কানেকশন, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, মহব্বত আর ভালোবাসা, যেদিন কিয়ামত হয়ে যাবে সব কিছু ফানা হয়ে যাবে। সূরা আল কারিআর মধ্যে আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। আল্লাহ ডাক দেয়া বলেন, বিকট আওয়াজ হবে। এ পয়গম্বর, বিকট আওয়াজ কি জিনিস? কেমন বিকট আওয়াজ হবে? ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুর। মানুষগুলো পঙ্গপালের মতো জমিনে পড়ে থাকে। আল্লাহু আকবার। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। বিশাল বিশাল পাহাড়গুলো, পর্বতমালাগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। আল্লাহ ডাক দেয়া কয়, ওই দিন সব কিছু ফানা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুলো ফানা হবে না। শুধু তাই নাই, পৃথিবীর সকল মসজিদ গুলো
রেলগাড়ির কুচ হইয়া বগি হইয়া খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে লেগে যাবে। কোচগুলোর মধ্যে, বগিগুলোর মধ্যে যেমন প্যাসেঞ্জার থাকে, যাত্রী থাকে, ঠিক মসজিদগুলো, যারা মসজিদগুলোর সঙ্গে মহব্বত রেখেছে, মসজিদগুলোকে ভালোবাসছে, মসজিদগুলো ডেকে ডেকে বলবে আয় আসন গ্রহণ কর, আমরা সকলে মিলে খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে যোগ হয়ে যাব। খানায় কাবার রানা দেবী সুজা খানায় কাবার লাস্ট স্টেশন হবে আল্লাহর জান্নাত। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, মসজিদের কাজে যারা সহযোগিতা করবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে। আর আস্তে সুবহানাল্লাহ কা। মুহতারাম হাজিরিন, মসজিদের সাথে সম্পর্ক রাখে যারা আল্লাহর বন্ধু হয়, যারা জান্নাতি মানুষ। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আমাদের বিজ্ঞ উপস্থাপক এই মসজিদ সম্পর্কে আপনাদের মাঝে আরজ করেছেন, উপস্থাপনা করেছেন যে এখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করার জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এই আল্লাহর ঘরের এই কাজ এখানে শুরু হয়েছে, প্রায় 1.5 কোটি টাকার মতো বাজেট কাছাকাছি। আপনারা জানেন বর্তমান সময়ে টাকা পয়সার কোনো মূল্য নাই। এক পাল্লায় রড মাপা হয়, আর এক পাল্লায় টাকা মাপা, কথা কয় না। আল্লাহ তাআলা আপনাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমি দোয়ার দিকে যাব। এখানে এই মাদ্রাসার যিনি মুহতামিম, বহুত বড় বুজুর্গ আল্লাহ মানুষ, অনেক বড়দের সোহবত পেয়েছে। শেখুল হাদিস হযরতুল আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ অত্যন্ত কাছে থেকে সোহবত পেয়েছেন। নূর হোসেন কাসেমী নব্বরাল্লাহু মারকাদা কোন বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করে নাই, কথা বলেন ঠিক কিনা? এখানে এসেছেন, দোয়া দিয়েছেন। এতগুলো উলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের সান্নিধ্য প্রাপ্ত